الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم সম্মানিত দেশ বিদেশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদের এই আওয়াজ শুনতেছেন তাদের সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে এক সমবেদনা জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ চলমান এই পরিস্থিতির উপরে কিছু কথা বলতে চাই। পরিষ্কারভাবে কথা বলতে চাই, সরকারি চাকরির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আমরা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক, সরকারের চাকরি থেকে আমরা নিজেদেরকে সম্পূর্ণ দূরে রাখাটাকেই নিজেদের জন্য উত্তম পদ্ধতি মনে করে থাকি। তাই এই আন্দোলনের সাথে স্বাভাবিক গতিতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি তা নিয়ে আজ আমরা উদ্বিগ্ন, তা নিয়ে আজকে আমরা চিন্তিত। আজ আমাদের জীবনযাত্রা কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক অবস্থা থেকে আমরা ভিন্ন অবস্থায় চলে যাচ্ছি। বিশেষ করে ছাত্ররা কোঠা বিরোধী যে আন্দোলন করতেছে, এই আন্দোলনের উপর ভিত্তি করে যে ধরনের পাশবিক নির্যাতন করা হচ্ছে, এটা কোনো অবস্থায় একজন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। বিশেষ করে নিরপরাধ নিরস্ত্র ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে পুলিশের ইউনিফর্ম পরে, বিডিআর আর্মির ইউনিফর্ম পরে সেখানে তাদের উপর অত্যাচার, নির্বিচারে গুলি করা, পাখির মতো তাদের জীবনকে শেষ করে দেওয়া, এটা একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে কখনো মেনে নেওয়া যেতে পারে না। আমরা দেখেছি যে এই আন্দোলনের শুধু ছাত্র নয়, বরং আজ সাধারণ মানুষের জীবনও নিরাপত্তাহীনতায় পড়ে গিয়েছে। যেখানে রিয়া নামের 6 বছরের একটা মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে, সে তো কোঠা বিরোধী কোনো আন্দোলনের সাথে সম্পর্ক নয়। সেখানে 4 বছরের একটা শিশু বাচ্চাকে ছাদের উপরে তার বাবার কোলে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, সে তো আন্দোলনের সাথে সম্পর্ক নয়। এখানে একজন নারী তার কলিজার টুকরা বাচ্চাকে ঘুম পাড়িয়ে বারিন্দাতে আসার পরে তাকে হত্যা করা হয়েছে, তার মাথায় গুলি লেগেছে, সে তো কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত নেই। আজকের এই আন্দোলনে সেখানে দল মত নির্বিশেষে মানুষকে হত্যা করা হয়েছে। দেশি এবং বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে এই পর্যন্ত 266 জনের উপরে যাদেরকে হত্যা করা হয়েছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে তারা শহীদ, তাদেরকে হত্যা করা হয়েছে। আর মানুষের মুখে হাজার হাজারের মানুষকে হত্যা করার কথা শোনা যাচ্ছে। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সংবাদ আসতেছে বেওয়ারিশ লাশ দাফন করা হচ্ছে। এটা এই দেশের সাধারণ একটা স্বাধীন রাষ্ট্র কখনো মেনে নেওয়া যেতে পারে না। আমরা ছাত্রদের হাতে কখনো কোনো অস্ত্র দেখি না, ছাত্রদের হাতে কখনো কোনো অগ্নিঅস্ত্র আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের দেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিশেষ করে ছাত্রলীগের চিহ্নিত ক্যাডারদের হাতের ভিতরে আমরা সরাসরি অস্ত্র দেখতে পাই, দেশীয় অস্ত্র, এর পাশাপাশি বন্দুক দেখতে পাচ্ছি। এটা একটা দেশের কখনো মেনে নেওয়ার মতো নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দীর্ঘদিন যাবৎ এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আছেন। আপনি বারবার এই কথা বলেছেন যে আপনি ক্ষমতার লোভী নয়। আমি মনে করি এই মুহূর্তে আপনার পদত্যাগ করার মাধ্যমে হয়তো সুষ্ঠু একটা সুন্দর সমাধান বের হতে পারে। আর যদি আপনি পদত্যাগ না করতে চান, তাহলে আপনার প্রতি উদাত্ত আহ্বান, এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করেন। আমরা আমাদের কলিজার বাচ্চাদেরকে আর হারাইতে চাই না। আমরা এই কোঠা বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্রদেরকে আর হারাইতে চাই না। আর একটা লাশ পড়ুক, এটাকে আমরা কখনো দেখতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত ব্যথাতুর, অত্যন্ত হৃদয়ের ব্যথাতুর। আপনি বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে বলে আপনি মায়া কান্না করতেছেন, আপনি চোখের পানি ফেলতেছেন। এই স্থাপনাগুলো আমাদের পয়সার দ্বারা তৈরি করা, এগুলো পরবর্তীতে হয়তো আবার সংস্কার করা যাবে। কিন্তু যে বাচ্চাগুলো চলে যাচ্ছে, যে মানুষগুলো মারা যাচ্ছে, আবু সাইদের কথা বলা হোক, মুগ্ধ নামের সেই ছেলেটা যে পানি পান করানোর জন্য এসেছিল, মৃত্যুর বুলেটের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার 15 মিনিট পূর্বেও যে পানি দেওয়ার জন্য ঘোরাফেরা করতেছিল, বলেন মাননীয় প্রধানমন্ত্রী তাদের
আমরা ফিরে পাবো কিনা, তাদেরকে তো আর আমরা কখনো ফেরত পাবো না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই মুহূর্তে হয়তো পদত্যাগের মাধ্যমে একটা সুন্দর সমাধান বের করেন, আর না হলে যে কোনো পদ্ধতিতে হোক ছাত্রদের এই আন্দোলনকে আপনি মেনে নিন। ছাত্ররা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোকে মেনে নিন। মাননীয় প্রধানমন্ত্রী, আজ শুধু এই ছাত্রদের আন্দোলন শুধু কুঠা বিরোধী আন্দোলনের মাঝেই সীমাবদ্ধ নেই, বরং এই আন্দোলন আজ গণজোয়ারে পরিণত হয়েছে। আজ দেশের মানুষ চারোদিক থেকে বের হয়ে আসতেছে এই নির্যাতন থেকে মুক্তির জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনো পর্যন্ত দেশের কল্যাণের বিষয়গুলিকে বিবেচনা করে, জাতির পিতার বিষয়গুলিকে বিবেচনা করে আপনি এই বিষয়ে সুন্দর তদন্তের মাধ্যমে আপনি এগুলো সমাধান করার চেষ্টা করেন। কোরআনে কারিমে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং তাকওয়ারকে যে পরস্পর একে অন্যের সহযোগিতা, আর মন্দ এবং পাপাচারের ক্ষেত্রে কারো সহযোগিতা না করা। তাই আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারতেছি না। আমরা আজ কওমি মাদ্রাসার যারা আছি আমরা সকলেই অপেক্ষা আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বিষয়গুলো থেকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করেন, ছাত্রদের দাবিগুলিকে মেনে নেন, ছাত্রদের বিষয়গুলিকে সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করেন। যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন, যারা চিহ্নিত অপরাধী, যাদের কথাগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এসেছে, আপনি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিরস্ত্র করে তাদেরকে বিচারের আওতায় এনেন, দেশকে শান্তিময় নিয়ে আসেন। আমরা একটা শান্তিময় পৃথিবীকে চাই, আমরা একটা শান্তিময় দুনিয়াকে চাই, আমরা একটা শান্তিময় দেশকে চাই, নিরাপদের সাথে আমরা এখানে বসবাস করতে চাই। তাই দ্রুত গতিতে আপনি এর ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।